নিমাকায় চলে গেছে। আচ্ছা, শুরু করলাম। 2 নম্বর জি ভাই। অঙ্ক বলছে দ্য ফলোইং ইজ ট্রায়াল ব্যালেন্স অফ ইরা ইলেকট্রিক কোম্পানি ফর দ্য ইয়ার এন্ডিং 30 জুন 2009 সাল। তো তারপরে আরো কি কি বলছে, দেখেন বাম পাশে ডেবিট আর ডান পাশে ক্রেডিট। ডেবিট দিয়ে অনেক এন্ট্রি বলছে, টাকাও দেওয়া আছে। ক্রেডিট দিয়েও কিছু এন্ট্রি বলছে, টাকাও দেওয়া আছে। এবং আমরা যেটা অ্যাজ ইউজুয়াল জানি যে আমাদের যে রেওয়া মিল থাকে, রেওয়া মিলের দুই সাইড কি থাকে, মিল থাকে। সমান দেখেন থাকে। তো মিল আছে কিনা। জি ভাই। মিল আছে। 45, ওকে, হ্যাঁ। তাহলে 1,45,000, 1,45,000। তো এটা দেখেন উপরে ট্রায়াল ব্যালেন্স লেখাও আছে, আছে না? ট্রায়াল ব্যালেন্স মানে কি, রেওয়া মিল। জি ভাই। ওকে, তো আমরা যাই নিচে। তিনটা সমন্বয় আছে, তিনটা সমন্বয় আহ আমরা দেখতে পাচ্ছি, সেটা যখন প্রয়োজন হবে আমরা পড়ে নিব। তো তারপরে রিকোয়ারমেন্টে বলছে রেভিনিউ অ্যাকাউন্ট, নিট রেভিনিউ অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্ট আর জেনারেল ব্যালেন্স শিট। এই মাত্র 4টা রিকোয়ারমেন্ট। তো 4টা রিকোয়ারমেন্ট কি আগেও যেরকম ছিল এখনো সেরকম। তো আমরা রিকোয়ারমেন্ট অনুযায়ী আগে কি কাটবো, ছক কাটবো, তাই না? তাহলে ছকটা কেমন হবে, প্রথমে প্রথমে আমি কাটবো রেভিনিউ অ্যাকাউন্টের ছক। ভাই, এই ছক গুলো কি চারটেই একসাথে কেটে নিতে হবে? 4টা একসাথে কেটে নিয়ে আমি একটা এন্ট্রি ধরবো, সেটা যেখানে যাবে দিয়ে দেবো, তাহলে আমার আর কোনো কষ্ট থাকবে না, ঠিক আছে? যেহেতু আমার মাত্র 2টা পেজের মধ্যে মানে আমার ছক্কাটা কমপ্লিট হচ্ছে, সেজন্য আমি একবারে ছক্কা কেটে নিবো, ভাই ঠিক একটা আছে? কথা বলি, এটা প্রত্যেক যে অঙ্ক শুরুর আগে ছক কাটতে হবে, বুঝবো কি করে যে কোন ছকটা কতটুকু কাটবো? আমি তো, আচ্ছা আচ্ছা, এখানে এটা ভালো কোশ্চেন করছেন। যেহেতু বোর্ডে করাচ্ছি না, বোর্ডে করাইলে বিষয়টা, যেহেতু আমি নিজে ছক কাটতাম তখন আসলে বোঝা যেত। তো আমি বলে দিচ্ছি, আমাদের এই অঙ্কের জন্য এক একটা পেজে আমি 2টা করে কাটবো। প্রথম পেজে আমি রেভিনিউ অ্যাকাউন্ট কাটবো আর নিট রেভিনিউ অ্যাকাউন্ট কাটবো, ঠিক আছে? হ্যাঁ। আর দ্বিতীয় পেজে কাটবো কি, ক্যাপিটাল অ্যাকাউন্ট আর জেনারেল ব্যালেন্স শিট। ব্যালেন্স শিট। মনে থাকবে? জি ভাই। ওকে, এখন আমি আহ কোনটা কতটুকু কাটবো, যেহেতু একটাতে 2টা বলছি। এই রেভিনিউ অ্যাকাউন্ট আর নিট রেভিনিউ অ্যাকাউন্টের মধ্যে রেভিনিউ অ্যাকাউন্টটা আমি যে টোটাল যে একটা পেজের জায়গা, সেই জায়গাকে আমি 3 ভাগে ভাগ করে ফেলবো। 2 অংশ হবে রেভিনিউ অ্যাকাউন্টের জন্য আর 1 অংশ থাকবে নিট রেভিনিউ অ্যাকাউন্টের, ঠিক আছে? মানে হ্যাঁ। নিট রেভিনিউ অ্যাকাউন্টে যেহেতু আমরা জানি যে তিনটা তিনটা 6টা ছাড়া কোনো এন্ট্রি বসেই না, না, তাই না? সেক্ষেত্রে এটা একটু ছোট দিব। সেক্ষেত্রে এটা হবে ছোট আর উপরেরটা কি হবে, বড়, ঠিক আছে? হ্যাঁ। আর ক্যাপিটাল অ্যাকাউন্টের সময় ক্যাপিটাল অ্যাকাউন্টটা এরকম অর্ধেক কাটবো, আর জেনারেল ব্যালেন্স শিটটা বাকি অর্ধেক কাটবো, তাহলে হয়ে যাবে, ঠিক আছে? জি ভাই। বা তাহলে শেষের এই, দুটো সমান করবো, আর প্রথম দুইটা হইলো প্রথমটা বড় আর দ্বিতীয়টা ছোট, তাই তো? রাইট রাইট রাইট। তো আমি কি সামনে আগাবো তাহলে? জি ভাই। এটা ক্যাপিটাল অ্যাকাউন্টের ছক। এই ছকের নামগুলো দেখেন, যা লেখা ছিল তাই লেখা আছে। আর ভিতরে এটা আমি মুছলাম না, এটা যেহেতু ফিক্সড জিনিস। জেনারেল ভাইয়া, ব্যালেন্স শিটের, হ্যাঁ বলেন। যদি এই চারটা 4 পেজে করি তাহলে কি অসুবিধা হবে? 4 পেজে করলে আপনার জায়গা বেশি লাগবে, শুধু শুধু খাতা নষ্ট হবে, এই আর কি। না ভাইয়া, আসলে কি আমাদের এমনিতে যে বর্তমান যে খাতায় লেখি এটার থেকে পরীক্ষার যে খাতাগুলো তো একটু চিকন হয়, সেক্ষেত্রে তো আচ্ছা ওইখানে আচ্ছা একটু হয়তো বা আড়াআড়ি ভাবে করা লাগতে পারে। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি এক এক পেজে এক একটা করতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক থ্যাংক ইউ আছে? ভাই। যদি আপনার, মানে আপনার মনে করেন এখান থেকে অঙ্ক করলে একটা আইডিয়া হয়ে যাবে যে আমার কতটুকু জায়গা লাগবে, সেই তুলনায় পরীক্ষার খাতাটা ছোট হয়, মানে লম্বা একটু ছোট খাটো হয় আর কি। সেক্ষেত্রে আপনার হ্যাঁ, একটা করে কাটতেই হবে পরীক্ষার খাতায়। বাট এখন তো আপনার যে খাতা, সেখানে একটা করে কাটলে আপনার বাকি খাতা নষ্ট হবে, ঠিক আছে? ওকে ভাই। ওকে, তো জেনারেল ব্যালেন্স শিটের ছকটা আমি কাটলাম। তো আমরা জানি লাইবিলিটিস টাকা, অ্যাসেট টাকা, আর বাকি যেটা লেখা আছে এটা পরবর্তীতে যেটা লেখা লাগবে আমি আর মুছতেছি না। আমি জাস্ট প্রথম 2টা মুছলাম যে আপনাদের বোঝানোর জন্য। এটা কি ক্লিয়ার? আপনার কি ছক নিয়ে সবার আহ কৌতূহল দূর হয়েছে? জি ভাই। মানে বিষয়টা হচ্ছে কি, যখন সরাসরি ক্লাস নেওয়া হয় বোর্ডে, তখন মনে করেন বিষয়টা একরকম থাকে। তো
আর যেহেতু এটা কম্পিউটারে, এটা তো আর এক রকম বিষয়, কারণ আমার হাতের লেখা ছোট বড়োর উপরেও অনেক সময় জায়গা ডিপেন্ড করে, তাই না? হুম। তো শুরু করলাম। তো আমরা গতদিন যে সূত্রটা শিখাইছিলাম, লতা ছিলেন না, কিন্তু আমার মনে হয় আমি প্রথম যেদিন ক্লাস নিয়েছিলাম সেদিন ছিলেন। ডাবল অ্যাকাউন্টের সূত্র যেদিন ক্লাস নিয়েছিলাম ওই যে অনেক আগে, সেই দিন কি ছিলেন না লতা? ভাইয়া ভুলে হ্যালো। গেছি, পড়াশোনা তো তেমন করা হয় না। আচ্ছা, আমি গতদিন এই যে সূত্র নিয়ে আলোচনা করতাম, দেখালেই মনে পড়বে, জাস্ট অল্প একটু সময়, 1 সেকেন্ড দেখাই। এই যে দেখেন, এই যে ডাবল অ্যাকাউন্ট সিস্টেম, এখানে রেভিনিউ অ্যাকাউন্টে ছক করতে হবে, এই যে তারপর নিট রেভিনিউ অ্যাকাউন্ট করতে হবে, ক্যাপিটাল হ্যাঁ অ্যাকাউন্ট করতে হবে, এগুলো ছিল না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই আমি গতদিন একটু আলোচনা করেছিলাম, এটা একটা অঙ্ক করেছিলাম, আজকে এটা নিয়ে আলোচনা করব এবং অঙ্ক করবো, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। তো সবাই 2 নম্বর অঙ্কের দিকে ফোকাসটা করবেন। আমি প্রথম এন্ট্রি থেকে শুরু করবো। প্রথম এন্ট্রির নাম কি দেখেন, 2 নম্বর অঙ্ক, মেশিনারি। আমরা 9 সালের 30শে জুনে অঙ্ক করতেছি, আর এখানে 8 সালের 30শে জুনে একটা টাকা দেওয়া হচ্ছে 50,000, তাই না? জি ভাই। ওকে। আর নিচে দেওয়া আছে মেশিনারি ডিউরিং দ্য ইয়ার 10,000। তার মানে মেশিনারির 2টা টাকা দেওয়া আছে, একটা গত বছরের টাকা আর একটা এই বছরের টাকা, বুঝলাম। তাই তো? হুম। তাহলে মেশিনারি হলো একটা অ্যাসেট। আমরা বলেছিলাম অ্যাসেট মোট 5 প্রকার, তার মধ্যে ফিক্সড অ্যাসেট একটা। তো এই 5 প্রকারের মধ্যে ফিক্সড অ্যাসেটটা বসবে ক্যাপিটাল অ্যাকাউন্টের এক্সপেন্ডিচার পাশে, তাই না? এই হলো ক্যাপিটাল অ্যাকাউন্ট। অল ফিক্সড। এর হ্যাঁ, এর এক্সপেন্ডিচার পাশে মেশিনারিটা বসাবো। দেখেন, প্রিভিয়াস ইয়ারে 50,000 আর এই বছরে 10,000, টোটালে 60,000। কথা কি ক্লিয়ার? বলেন। জি ভাইয়া। প্রিভিয়াস ইয়ারের ব্যাপারটা। কালারটা কেমন হয়ে গেল? এটা কি দেখা যায়, চোখে পড়ে? এটা থাক, ঠিক আছে। ওকে, তাহলে গত বছরে 50,000, এই বছরে 10,000, টোটাল 60,000। 60,000। এবার আর কি পরেরটাই। পরে কি বলছিল? মেশিনারির পরে ল্যান্ড। ল্যান্ড। দেখেন, গত বছরে 10,000 আর এই বছরে 6,000 আছে, জি ভাই। তাহলে এটাও তো ফিক্সড অ্যাসেট, তাই না? হ্যাঁ। তাহলে এটাও বসবে কোথায়? এটাও বসবে এই ক্যাপিটাল অ্যাকাউন্টে। বসালাম ল্যান্ড 10,000, 6,000 আর 16,000 দুটো যোগ করে, ঠিক আছে? হুম। ওকে, যদি প্রবলেম হয় সঙ্গে সঙ্গে আমাকে জিজ্ঞাসা করবেন, আমি বলবো। পরেরটা কি আছে? পরেরটা সেই মাইন্স, আমরা যেটা নিয়ে আগের দিনও কথা বলছিলাম। মাইন্স গত বছরে ছিল 20,000 আর এই বছরে কত? 5,000। তাহলে 5,000। মোট হবে কত? 25,000, তাই না? তাহলে আমি মাইন্সটা বসাবো, এটাও যেহেতু স্থায়ী সম্পদ, তাই এটাও আমি ক্যাপিটাল অ্যাকাউন্টেই বসাবো। বসালাম মাইন্স 20,000, তারপরে 5,000 আর টোটাল মিলে 25,000। এই ঠিক মাইন্সটা কি আছে। ওই যে যন্ত্রাংশ সমুদ্রের ঢেউ ওরকম কিছু বলছিলেন? আমি বলছিলাম সমুদ্রের ঢেউকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপন্ন করার জন্য একটা যন্ত্র লাগে, সেই যন্ত্রের নামই হলো মাইন্স, ঠিক আছে? জি ভাই। যেহেতু একটা যন্ত্রপাতি, একটা মেশিনারি টাইপের একটা যন্ত্রপাতি, তাহলে এটা অবশ্যই স্থায়ী সম্পদ। তো এটা তো বোঝা গেছে নাকি? জি ভাই, 3টা। ওকে, দেখা যাচ্ছে এই যে আমি কালার করছি, এই কালারে কোনো সমস্যা না তো? না, বোঝা যাচ্ছে। ওকে, নেক্সট যাই। নেক্সট বলতে কি, দেখেন স্টোর অন হ্যান্ড 600 টাকা। ওই যে তো হ্যাঁ বলেন। আমি একটু কাজ করতেছিলাম, তো কে স্ক্রিনশট গুলো নিয়ে গ্রুপে দিয়েন, হ্যাঁ? আমি স্ক্রিনশট গুলো নিতে পারবো না। আচ্ছা আচ্ছা, যে স্ক্রিনশট নেবেন, আহ জান্নাত, আপনি তাবাসসুম জান্নাত স্ক্রিনশটটা লাস্টে গ্রুপে দিয়েন, সমস্যা নেই। তো যেটা বলছিলাম, এরপরে এন্ট্রি আছে স্টোর অন হ্যান্ড আর ক্যাশ। দেখেন দুইটাই আমরা কি নামে চিনি, এই দুটাই কি অ্যাসেট না? জি ভাই। এটা কেমন অ্যাসেট? কারেন্ট অ্যাসেট। কারেন্ট কেমন অ্যাসেট। অ্যাসেট? কারেন্ট। কারেন্ট অ্যাসেট। তাহলে আমি যেটা বলেছিলাম যে ফিক্সড অ্যাসেটটা যাবে ক্যাপিটাল অ্যাকাউন্টে, আর বাকি 4 প্রকার অ্যাসেট যাবে জেনারেল ব্যালেন্স শিটে, তাই না? হুম।
তাহলে এই দুটো হচ্ছে কারেন্ট অ্যাসেট, দুটো যাবে জেনারেল ব্যালেন্স শিটে। মুক্তা, শুনতে পাচ্ছেন আপনি? আচ্ছা, আপনি তো অনেকক্ষণ পরে জয়েন করলেন। আপনি গতদিন ক্লাস করছিলেন না? ভাই ওই যখন ম্যাচ শুরু করেছিলেন তখন কারেন্ট চলে গেছে, আজকে লিংক দিবেন যখন তখন কারেন্ট চলে গেছে। আচ্ছা আচ্ছা, তা আমি এটা করাচ্ছি, আর গ্রুপে ভিডিও দেওয়া থাকবে, আপনি দেখে নিতে পারবেন। এটা এখন থেকে দেখেন, সমস্যা হবে না। তো এই যে দুইটা এন্ট্রি, এই দুটো এন্ট্রি কারেন্ট অ্যাসেট, তাহলে কারেন্ট অ্যাসেট বসবে হলো জেনারেল ব্যালেন্স শিটে। কোথায় বসবে? জেনারেল ব্যালেন্স শিটে। দেখেন জেনারেল জেনারেল ব্যালেন্স ব্যালেন্স শিটে শিটে। এই যে স্টোর অন হ্যান্ড আর ক্যাশ অন হ্যান্ড 600 টাকা আর 500 টাকা বসালাম আমি, দেখেন তো হুম। প্রবলেম আছে? না ভাই। ওকে, নেক্সট এন্ট্রিতে যাই। নেক্সট এন্ট্রি আছে, দেখেন কস্ট অফ জেনারেশন অফ ইলেকট্রিসিটি, আবার হুম। কস্ট অফ ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিসিটি, আরেকটা আছে রেন্ট অ্যান্ড ট্যাক্সেস, ম্যানেজমেন্ট এক্সপেন্স। এই চারটা খরচের দিকে আপনারা ফোকাস করেন। এই চারটা খরচ, এই চারটাই খরচ নাকি ব্যয়, না সরি, খরচ নাকি আয়? খরচ। 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 তাহলে চারটা যদি খরচ হয়, তাহলে এই খরচ তো দুই জায়গায় বসে। কোথায় কোথায়? একটা বসে রেভিনিউ অ্যাকাউন্টের ডেবিট রেভিনিউ দিকে অ্যাকাউন্টে। বসে, আবার নিট রেভিনিউ অ্যাকাউন্টের ডেবিট দিকেও বসে, তাই না? হ্যাঁ। তো নিট রেভিনিউ অ্যাকাউন্টের ডেবিট দিকে যে খরচগুলো বসে, তিনটা নাম ফিক্স করাই আছে। কি কি নাম? তাবাসসুম জান্নাত বলতে পারবেন তিনটা নাম কি কি? জি ভাইয়া, হ্যাঁ বলেন তো, তিনটা নাম কি কি, তিনটা খরচ কি কি ছিল? তিনটা যে ইন্টারেস্ট অন ডিবেঞ্চার, ইন্টারেস্ট অন ডিভিডেন্ড, ট্রান্সফার টু রিজার্ভ। আচ্ছা, বিষয়টা এরকমটা বললি নাই, বলছিলাম এরকম যে অল ইন্টারেস্ট এক্সপেন্স, তাই না? আচ্ছা, জি ভাইয়া। রাইট। এখন ইন্টারেস্ট এক্সপেন্স যে কোনো ভাবেই থাকতে পারে। ইন্টারেস্ট অন ডিবেঞ্চার নামে থাকতে পারে, অন্য কোনো কিছুর ইন্টারেস্ট দিলে ইন্টারেস্ট লোন থাকতে পারে, যেভাবে থাকতে না কেন। তারপরে কি বলছিলাম? অল ট্রান্সফার যেটা, আর একটা হচ্ছে অল ডিভিডেন্ড পেইড। এই তিনটা জিনিস। তাহলে এই তিনটার বাইরে যদি হয়, তাহলে বসবে রেভিনিউ অ্যাকাউন্টের ডেবিট দিকে, তাই না? জি ভাইয়া। এখন তাহলে এই যে চারটা খরচ আমি দেখালাম, এই চারটাই তো আমার রেভিনিউ অ্যাকাউন্টের ডেবিট দিকে বসানো উচিত, তাই কি না? জি ভাই। তাহলে কস্ট অফ জেনারেশন অফ ইলেকট্রিসিটি 4000 টাকা, তাহলে বসাই এখানে কস্ট অফ জেনারেশন অফ ইলেকট্রিসিটি 4000 টাকা। ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, তারপরে কি আছে? কস্ট অফ ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিসিটি 500 টাকা। কস্ট অফ ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিসিটি, এটা 500 টাকা বসালাম। তারপরে কি বলেছে? রেন্ট অ্যান্ড ট্যাক্সেস 600 টাকা, তাহলে এটাও দিয়ে দিই, রেন্ট অ্যান্ড ট্যাক্সেস 600 টাকা। তারপরে কি ছিল? ম্যানেজমেন্ট এক্সপেন্স ছিল না, ম্যানেজমেন্ট এক্সপেন্স কত টাকা? 1500 টাকা। বুঝতে পারতেছেন সবাই? ওকে, 1500 টাকা বসালাম। তাহলে চারটা খরচ আমি রেভিনিউ অ্যাকাউন্টে ডেবিট দিকে বসিয়ে দিলাম। এরপরে কি আছে? এরপরে আছে দেখেন ইন্টারেস্ট অন ডিবেঞ্চার। তাহলে ইন্টারেস্ট অন ডিবেঞ্চার কোন দিকে বসবে? নিট ইনকামে বসবে। নিট রেভিনিউ অ্যাকাউন্টে বসবে ডেবিট দিকে, তাই তো? 1000 টাকা। হ্যাঁ। তাহলে এই যে নিট রেভিনিউ অ্যাকাউন্ট, এইটা ডেবিট দিকে বসবে। আমি এই 1000 টাকাটা ইনার কলামে বসালাম। কেন বসালাম এটা পরে বলবো, ঠিক আছে? জি ভাই। সামনে আগাই। ওকে, নেক্সট এন্ট্রি আছে কি? ইন্ট্রিম ডিভিডেন্ড টাকা হলো 2500। ইন্ট্রিম ডিভিডেন্ড, ইন্ট্রিম মানে হচ্ছে অন্তর্বর্তীকালীন। আমরা যে বলেছিলাম অল ডিভিডেন্ড পেইড, এই ডিভিডেন্ড তিন প্রকার। একটা হচ্ছে প্রপোজ ডিভিডেন্ড, 2 নম্বর হচ্ছে ইন্ট্রিম ডিভিডেন্ড, আর 3 নম্বর হচ্ছে ফাইনাল ডিভিডেন্ড। ঠিক আছে? তো এই ইন্ট্রিম ডিভিডেন্ড মানে তো অন্তর্বর্তীকালীন লভ্যাংশ, 2500 টাকা। তাহলে অল ডিভিডেন্ড পেইড কোথায় জানি বসে? বলেন কোথায় বসে? নিট রেভিনিউ অ্যাকাউন্টের ক্রেডিটে। ক্রেডিট কেন, ডেবিটে না? এটা তো ডিভিডেন্ড। এক্সপেন্স। আপনি ডিভিডেন্ড ও। দিচ্ছেন, দিলে তো আপনার ক্রেডিট হবে না নাকি?
ডেবিট ও দিকে আচ্ছা, হ্যাঁ ভাই, খরচ হয়ে যাচ্ছে, ডেবিট হবে। খরচ হলে ডেবিট দিকে, রাইট। তাহলে ইন্টিম ডিভিডেন্ড হচ্ছে 2,500 টাকা, নিট রেভিনিউ অ্যাকাউন্টে ডেবিট দিকে বসবে। আমি বসালাম এইখানে, এই টাকাটা আমি সরাসরি দিয়ে দিলাম 2,500, ঠিক আছে? কারণ আমি এটার জন্য বলি নাই, আমি ইন্টারেস্ট এন্ড ডিবেঞ্চার কেন ইনার কলামে বসলাম এইটা পরে বলবো, বাট এটা তো আর ইনার কলামে বসতেছে না, এটা সরাসরি দিয়ে দিলাম। নেক্সট আসে, হ্যাঁ, পরে কি বলছে দেখেন তো, ক্যাশ অ্যাট ব্যাংক। ক্যাশ অ্যাট ব্যাংক 27,800 টাকা, কোথায় বসবে বলেন, কোথায় বসবে? এটা অ্যাসেট না কারেন্ট অ্যাসেট না এটা? হ্যাঁ, জেনারেল ব্যালেন্স শিটে ডেবিটে। ডেবিট তো না, অ্যাসেট দিকে, জেনারেল ব্যালেন্স শিটের অ্যাসেট দিকে 27,800 টাকা। তাহলে এই হলো জেনারেল ব্যালেন্স শিট, দেখেন ক্যাশ অ্যাট ব্যাংক 27,800 টাকা বসানো হলো। জি ভাই। আচ্ছা, তারপরে যাই, তারপরে ছিল দেখেন ডেপ্টরস অফ কারেন্ট সাপ্লাই 5,000 টাকা। তাহলে ডেপ্টরস এটাও তো কারেন্ট অ্যাসেট নাকি? জি। তাহলে এটাও কোথায় বসবে? জেনারেল ব্যালেন্স অ্যাসেটে শিটের অ্যাসেট দিকে 5,000 টাকা। তাহলে এই হলো জেনারেল ব্যালেন্স শিটের অ্যাসেট দিকে 5,000। আমি কি বসালাম বলেন, এ পর্যন্ত বুঝছেন আপনারা? হ্যাঁ, ডেবিটের গুলো সব বসানো হয়ে গেছে। তাহলে ডেবিটের গুলো সব হয়ে গেছে, এবার ক্রেডিটের জাস্ট আমার 6-7টা এন্ট্রি বাকি আছে, আমরা এটা একটু দেখি। প্রথম এন্ট্রি, অর্ডিনারি শেয়ার ক্যাপিটাল 60,000। গতদিন শিখিয়েছিলাম যে এই ক্যাপিটাল, ক্যাপিটাল রিলেটেড আইটেম এবং লং টার্ম লায়াবিলিটিস কোথায় বসে? ক্যাপিটাল অ্যাকাউন্ট। ক্যাপিটাল অ্যাকাউন্টের রিসিপ্ট পাশে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, তাহলে আমরা ক্যাপিটাল অ্যাকাউন্টের রিসিপ্ট পাশে চলে যাব, অর্ডিনারি শেয়ার ক্যাপিটাল 60,000 টাকা বসানোর জন্য। তাহলে অর্ডিনারি শেয়ার ক্যাপিটাল এই দেখেন আমি বসালাম 60,000 টাকা। এখানে টাকা ছিল কয়টা? একটা, কিন্তু ঘর ছিল কয়টা? দুইটা। দুটো। তাহলে আমি কি বলছিলাম, গত বছরে বসানোর জন্য বলছিলাম না? হ্যাঁ। জি ভাই। আর টোটালে তো বসবে, তাই তো? হ্যাঁ। ওকে, গত বছরে কেন বসবে এটা একটু আগে মানে আগের দিন বলেছিলাম, আর একটু ক্লিয়ার করে বলছিলাম কি, এই ব্যবসাটা আমার এই বছর থেকে চালু হয়নি, গত বছর থেকেই চালু ছিল। তার প্রমাণ হলো গত বছরের অ্যাসেট ছিল। তো গত বছরে যেহেতু ব্যবসা চালু ছিল, সেহেতু ক্যাপিটাল ছাড়া কোনো ব্যবসা চলতে পারে না। আমার এই অঙ্কে অর্ডিনারি শেয়ার ক্যাপিটাল একটাই আছে, তার মানে এটা গত বছরের সেই ক্যাপিটাল। যদি এই বছরের ক্যাপিটাল হতো তাহলে বলা থাকতো অ্যাডিশনাল ক্যাপিটাল। কি বলা থাকতো? অ্যাডিশনাল অ্যাডিশনাল ক্যাপিটাল। ক্যাপিটাল। ওকে, তো আমরা বুঝলাম। নেক্সট চলে যাই। নেক্সট এন্ট্রি কি ছিল? 6% ডিবেঞ্চার 25,000 টাকা। তাহলে এটা কি লং টার্ম লায়াবিলিটিস না? হ্যাঁ, লং টার্ম লায়াবিলিটিস। হ্যাঁ, এটাও তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্টের ওই রিসিপ্ট পাশে বসবে, যে পাশে আমি অর্ডিনারি শেয়ার ক্যাপিটাল বসলাম ওইখানে বসবে না? হ্যাঁ। 25,000 টাকায় বসবে। তাহলে এখানে কিন্তু টাকার কলাম আমার 3টা ছিল, বাট আমার টাকা তো একটা। তাহলে আমি গত বছরে বসাবো আর কোথায় বসাবো? টোটালে বসাবো। ওকে, কারেন্ট ইয়ারে থাকলে আমার আলাদা করে বলা থাকতো, যেহেতু নাই সেহেতু এটা গত বছর। আর লং টার্ম লায়াবিলিটিস কেন? কারণ এর মেয়াদ 1 বছরের বেশি, তাই না? জি ভাই। ওকে, এখন এখান থেকে ছোট্ট একটা কাজ আছে। 6% ডিবেঞ্চার মানে কি? ঋণপত্র বুঝলাম 6% কাজ থেকে। 6% কাজ হলো এই ঋণপত্রের উপরে আমাকে 6% ইন্টারেস্ট দিতে হবে। আমি ঋণপত্র বিক্রি করে টাকা নিয়েছি, মানে ঋণ নিয়েছি এক কথা। তো ঋণ নিলে এই 6% হারে আমি সুদ দিব। কি দিব? সুদ দিতে হবে। তাহলে বলেন তো, 25,000 টাকার উপরে যদি 6% কাটা হয়, 6×25 150, 1,500 টাকা হয়। কত টাকা হয়? 1,500। তাহলে এই 1,500 টাকা আমার 1 বছরের ইন্টারেস্ট দেওয়া লাগবে। আচ্ছা বলেন তো, এই যে নিট রেভিনিউ অ্যাকাউন্টে আমি ইনার কলামে লিখছিলাম ইন্টারেস্ট অন ডিবেঞ্চার 1,000, তার মানে কি 1,000 এই 1,000 টাকা আমি দিয়েছি, আমার দেওয়া লাগবে কত? আর 500 দেয়া লাগবে। 1,500 টাকা মোট দিতে হবে। আমি 1,000 টাকা অলরেডি দিয়ে দিচ্ছি, তাহলে এখনো দেওয়া লাগবে কত? 500 টাকা। তাহলে এই 500 টাকা এখানে কি নামে লিখবো? অ্যাড ডিউ, মানে এটা এখনো দেওয়া হয়নি, এটা বকে আছে। কি আছে? ডিউ ডিভিডেন্ড। এখন যদি আপনি বুঝতে চান, যদি মনে রাখতে চান, তাহলে এইভাবে করতে পারেন যে 25,000 গুণ
6% ব্র্যাকেট ক্লোজ করে, যেটা তাহলে ওইটা হবে এখান থেকে 1000 মাইনাস করলে আমি কি পাবো? 500 টাকা পাবো। 500 টাকা পাবো। বকেয়া অংশ কথা কি পাবো। বুঝছেন বিষয়টা? জি ভাই। তাহলে এই 1000 এর নিচে আমি এখানে ইকুয়াল দিয়ে কত টাকা লিখবো? 500 টাকা লিখবো। 500। তাহলে এখানে আমি যদি এইটা যোগ করি তো কত টাকা যাবে? 1500। তাহলে হলো 1500 টাকা। বলেন। হ্যাঁ আমি বলেছিলাম আমি এটা বুঝাবো কেন আমি ইনার কলামে বসাচ্ছি, এটা কি আপনারা বুঝতে পারছেন? ভাই, এই ক্ষেত্রে এই যে মাস দিন হিসাব করা লাগবে নাকি? মাস কেন হিসাব করা লাগবে? আপনার তো এখানে 6% কাটা মানে তো 1 বছরের টাকা, আর আপনি পুরো 1 বছরের অঙ্ক করতেছেন, এখানে তো কোনো মাসের কথা উল্লেখও ছিল না। ছিল? না, ওইখানে আবার জুলাই থেকে শুরু হয়েছে রে অমিল। হ্যাঁ, তো আপনি জুলাই টু জুনের অঙ্ক করতেন, 1 বছরেরই তো অঙ্ক করতেছেন। আপনি জুলাই টু জুনের অঙ্ক তো করতেছেন না। আপনার অর্থ বছর মানে বছরটা শেষ কখন? জুনের 30 তারিখ। তার মানে বছরটা শুরু হয়েছিল কখন? জুলাইয়ের 1 তারিখ। ঠিক আছে? আচ্ছা। আমরা তো অঙ্ক কখন কখন করি? জুনের 30-এ করতে পারি, ডিসেম্বরের 31-এ করতে পারি। তাহলে আমার যে তারিখ দেওয়া থাকবে বুঝতে হবে ওইটাই বছরের শেষ, আর বছর মানে 12 মাস। আর এই 12 মাসটা যদি শেষ আজকে জুনের 30-এ হয়, তাহলে শুরুটা হয়েছিল কি? গত বছরের জুলাইয়ের 1 তারিখে। ঠিক আছে? হ্যাঁ Okay. মানে আমাদের যে ট্যাক্সের অঙ্ক করছেন আমরা, অর্থ বছর মানে বলি না আয় বছর কয় বছর কর বছর বলতাম না? জি ভাই। তা আয় বছরে কি 1 জুলাই থেকে শুরু হয় না? হ্যাঁ। বছর মোট কয় ভাগে ভাগ করা যায় জানেন তো? না। বছর হচ্ছে 4 ভাগে ভাগ করা যায়। একটা আছে যে আর্থিক বছর, মানে ট্যাক্স দেওয়ার জন্য। ঠিক আছে? আর একটা আছে ক্যালেন্ডার ইয়ার। একটা আছে আর্থিক বছর মানে ফিসকাল ইয়ার, আর একটা আছে ক্যালেন্ডার ইয়ার। আর একটা বলে যে পঞ্জিকা বর্ষ বলে না, মুক্তা ভালো বলতে পারবে, মুক্তা পাঠ্য ভালো বলতে পারবে, পঞ্জিকা বর্ষ বলে না? জি ভাই। জি ভাই। হ্যাঁ, আর একটা আছে অ্যাকাউন্টিং ইয়ার। ঠিক আছে? তো আমরা যে 4টা। অঙ্কগুলো করি এগুলো অ্যাকাউন্টিং ইয়ারে করি আমরা। ঠিক আছে? হুম। ওকে। তো আমরা 6% ডিবেঞ্চারের কাজটা এখনো শেষ হয়নি। আমরা একটু বলতে চাচ্ছিলাম যে এই যে কাজটা করলাম এখান থেকে সমন্বয়ের কাজ কোনটা করেছি? 1000 না 500? 500। তাহলে সমন্বয়ের এটি কয়বার যায়? 2 বার। 2 বার। তাহলে 2 বার যদি যায় তাহলে এখনো তো আরেকবার দিতে হবে 500 টাকা, তাই না? হ্যাঁ, হ্যাঁ। দায়ের সুদ খরচ, তাহলে তার মানে এই যে দিতে 500 যাবে। টাকার নাম হলো, 500 টাকার নাম আমি বলে দিই, ইন্টারেস্ট ডিউ অন ডিবেঞ্চার। এটা নাম কি? ইন্টারেস্ট ডিউ অন ইন্টারেস্ট ডিবেঞ্চার। ডিউ অন ডিবেঞ্চার। তাহলে এটা আছে ব্যয় বকেয়া। বলেন তো ব্যয় বকেয়া একটা কি দায় না? হ্যাঁ। জি ভাই। তাহলে নিশ্চিতভাবে আপনারা বলতে পারতেন দায় মানে ক্যাপিটাল অ্যাকাউন্টে তো বসবে না, জেনারেল ব্যালেন্স শিটের লায়াবিলিটিস পাশে বসবে। কোন পাশে বসবে? কারেন্ট লাইবিলিটি, ওই জেনারেল জেনারেল অ্যাকাউন্ট অ্যাকাউন্ট। রাইট। তাহলে এটাকে আমি লিখছি ইন্টারেস্ট ডিউ অন ডিবেঞ্চার 500 টাকা। ক্লিয়ার? জি ভাই। জি ভাই। ওকে। বোঝেন নাই কে? জান্নাত তাবাচ্চুম কি বুঝছেন? ভাইয়া, হ্যাঁ, এই যে ইন্টারেস্টটা কাটছেন এইভাবে কি প্রত্যেকটা অঙ্কে ইন্টারেস্টটা কেটে দিতে হবে? অবশ্যই। যদি আমার পার্সেন্ট থাকে তাহলে ইন্টারেস্ট কেটে দেখতে হবে আমি কত দিয়েছি আর কত এখনো দিব, মানে বকেয়া আছে। ও আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। ভাইয়া যদি অঙ্কে এই 6% দেওয়া না থাকতো সেক্ষেত্রে তো আমরা ইনার কলাম এটা বসাতাম না, তাই তো? রাইট, এক্স্যাক্টলি। 6% না থাকলে আমি কি করতাম? এই 1000 টাকা সরাসরি টাকার কলামে বসাইতাম, আমার কাজ শেষ। আগের অঙ্কগুলোতে যা করেছি আমরা, তাই না? ঠিক আছে? জি ভাই। হ্যাঁ। তাহলে সামনে আগাইলাম। জি ভাই। এরপরে দেখেন বলা আছে সানডে ক্রেডিটর্স 2000 টাকা। আচ্ছা, সানডে ক্রেডিটর মানে বিবিধ পাওনাদার। পাওনাদার নাম শুনতেন না? জি ভাই। আর সানডে মানে বিবিধ, বিবিধ পাওনাদার, এটা কিন্তু কারেন্ট লায়াবিলিটি। এটা কি? কারেন্ট লাইবিলিটিস। 2000 টাকা। তাহলে 2000 টাকা কারেন্ট লায়াবিলিটিস কোন দিকে বসবে? জেনারেল ব্যালেন্স শিটের তাই পাশে বসবে। ভাইয়া তাহলে আমি এই এতদিন ভাবছিলাম মনে হয় কোনো মানুষের নাম।
কি সানডে ক্রেডিটর্স, তাই? হ্যাঁ, আমি আচ্ছা ভাবছি আচ্ছা সানডে ক্রেডিটার্স কোনো মানুষের নাম মনে হয় সানড্রি। আচ্ছা আচ্ছা, না না না, সানডে মানে বিবিধ, ঠিক আছে। ওকে, তাহলে আমি নেক্সট গেলাম। তন্নি, জি ভাইয়া যান। ওকে, নেক্সট এন্ট্রি আছে ডেপ্রিসিয়েশন ফান্ড অ্যাকাউন্ট। আমি আগের দিন বলেছিলাম এই ডেপ্রিসিয়েশন ফান্ডের আরেকটা নাম হচ্ছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। একটা নাম কি? অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। তাহলে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা আমরা কি করব? আমরা বলেছিলাম এটা সর্বদা ফিক্সড অ্যাসেট থেকে বাদ দিতে হয়, তাই না? অ্যাসেট থেকে বাদ দিতে হয়। তাহলে এই ডেপ্রিসিয়েশনটা কোন অ্যাসেটের জন্য নির্দিষ্ট করে তো বলা নেই, আছে? না, বলা নেই। না, তাহলে এটা আমরা অ্যাসেট থেকে বাদ না দিয়ে আমরা দায় পাশে বসাবো 30,000 টাকা। কোন দিকে বসাবো? দায় দায় বসাবো। পাশে 30,000 তাহলে টাকা। আমি দায় পাশে বসাবো জেনারেল ব্যালেন্স শিটের লাইবিলিটির দিকে, এটা বসালাম আমি। এই দিকে ফোকাস করবেন, জাস্ট এতটুকুর দিকে, হ্যাঁ? এই যে ডেপ্রিসিয়েশন ফান্ড অ্যাকাউন্ট 30,000 টাকা, এইটার দিকেই শুধু ফোকাস করবেন, ঠিক আছে? হ্যাঁ ভাই। নিচে আর কোথাও ফোকাস করবেন না, যা আছে সেটা পরে বোঝাচ্ছি। তারপরে আসেন রেভিনিউ একবার যাই, আমি একবারই বসাচ্ছি। এবার দেখেন নিট রেভিনিউ অ্যাকাউন্ট 30/6/2008, মানে এটা কি গত বছরের টাকা না? হ্যাঁ, গত বছর। হ্যাঁ, 3,000 টাকা। তাহলে গত বছরের প্রফিট মানে লাস্ট ইয়ার প্রফিট কোথায় বসে? নিট রেভিনিউ অ্যাকাউন্টের ক্রেডিট দিকে। নিট রেভিনিউ অ্যাকাউন্টে কোন দিকে বসে? ক্রেডিট দিকে। দেখেন নিট রেভিনিউ অ্যাকাউন্টে ক্রেডিট দিকে আমি তিনটা এন্ট্রি বলেছিলাম, যে ইন্টারেস্ট ইনকামটা বসে, লাস্ট ইয়ার প্রফিট বসে, আর কারেন্ট ইয়ার প্রফিট বসে। তাহলে এখানে আমার লাস্ট ইয়ার প্রফিট আছে 3,000 টাকা, ঠিক আছে? এটা যে লাস্ট ইয়ার প্রফিট আমি ব্র্যাকেটে কিন্তু লিখে দিতে পারি যে এটা লাস্ট ইয়ার প্রফিট, ঠিক আছে? আচ্ছা। ওকে, নেক্সট 3,000 টাকা বসাইলাম। রেভিনিউ একবারই যাই। তারপরে তাকান, দেখেন সেল অফ কারেন্ট প্রতি 24,000 টাকা। সেল মানে বিক্রয় করা, এটা কি আয়না? আগের দিনই ছিল এই এন্ট্রিটা, আয়না। হ্যাঁ। তাহলে আই দুই জায়গায়, এক রেভিনিউ অ্যাকাউন্টের ক্রেডিট দিকে বসে, দুই নিট রেভিনিউ অ্যাকাউন্টের ক্রেডিট দিকে বসে। তো আমি আবার রিপিট করতেছি, নিট রেভিনিউ অ্যাকাউন্টের ক্রেডিট দিকে তিনটা ইনকাম ফিক্স করা আছে। সেটা কি কি? ইন্টারেস্ট ইনকাম, কারেন্ট ইয়ার প্রফিট, লাস্ট ইয়ার প্রফিট। লতা কি বুঝতে পারতেছেন? লতা বুঝতে পারতেছেন? জি ভাইয়া বুঝতে পারছি। কারেন্ট ইয়ার প্রফিট, লাস্ট ইয়ার প্রফিট আর ইন্টারেস্ট ইনকাম, এই তিনটা বসে। বাট এই তিনটার বাইরের যে ইনকাম গুলো সেইগুলো বসে রেভিনিউ অ্যাকাউন্টের ক্রেডিট দিকে। কোন দিকে বসে? রেভিনিউ অ্যাকাউন্ট। তাহলে 24,000 টাকা এখানে বসবে না? জি ভাই। ওকে, তারপরে যাই রেন্ট অফ মিটার। আমরা যে বাসায় বিদ্যুৎ বিল ঢুকাই না সবাই, ডিজিটাল মিটার কাদের আছে? খুলনাতে যাদের বাসা তারা দেখতে পারবেন, বা অন্যান্য শহর অঞ্চলে যাদের বাসা আছে, ডিজিটাল মিটারে দেখবেন অ্যাডভান্স টাকা ঢুকাতে হয়। আপনি মোবাইলে রিসার্চ করেন, অথবা আপনি ওই বিদ্যুৎ অফিসের মানে অফিস থেকে নিয়ে আসেন, বা আপনি যে কোনো একটা দোকান থেকে করেন না কেন, আপনাকে একটা মেসেজ দেয় বা একটা টোকেন দেয়, সেখানে লেখা থাকে মিটার রেন্ট, লেখা থাকে না? ডিমান্ড চার্জ মিটার রেন্ট থাকে, দেখছেন কখনো? জি ভাইয়া। এই যে মিটার রেন্ট, এই মিটার রেন্টটা আমরা দেই, কিন্তু বিদ্যুৎ কোম্পানি ওয়ালারা পায়। তো আমরা তো বিদ্যুৎ কোম্পানির অঙ্ক করতেছি, এখন আমরা বিদ্যুৎ অফিসের লোক। তাহলে এটা কি আমাদের আয় না? হ্যাঁ, আয়। তাহলে রেন্ট অফ মিটার আয় 1,000 টাকা কোথায় বসবে? তাহলে নিয়ম অনুযায়ী কোথায় বসবে? রেভিনিউ অ্যাকাউন্টে। এক্স্যাক্টলি। তাহলে বসালাম আমি 1,000 টাকা। এরপরে আমি চলে যাই পরের এন্ট্রি। পরে তো আর এন্ট্রি নাই, আছে শুধু সমন্বয়, তাই না? জি ভাই। তাহলে আমি সমন্বয় গুলো পড়ি এক এক করে। প্রথম এন্ট্রি দেখেন, মনোযোগ দিবেন। প্রোভাইড ডেপ্রিসিয়েশন অন মেশিনারি 6%, ল্যান্ডের উপর 2%, মাইন্স এর উপরে 4%। কি কাটতে বলছে বলেন তো? ডেপ্রিসিয়েশন। তা ডেপ্রিসিয়েশন আমি কোথায় বসাবো? সম্পদের বাদ দিয়ে বসাবো আর খরচে বসাবো। ডেপ্রিসিয়েশনের জাবেদা কি হয় জানেন? এই যে অ্যাডজাস্টিং জাবেদা। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন।
এক্স্যাক্টলি, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। আমরা যা বলেছি পোস্টিং এর জন্য এটাই দেয়। তাহলে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, তাহলে এক্সপেন্স এটা, তাহলে এটা কি রেভিনিউ অ্যাকাউন্টে বসবে নাকি নেট রেভিনিউ অ্যাকাউন্টে বসবে? রেভিনিউ রেভিনিউ বলেন। অ্যাকাউন্টে বলতে তাহলে রেভিনিউ অ্যাকাউন্টে বসবে, আমি বসালাম ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। আপনি বলছেন ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, আমি সেটাই লিখলাম। এখন ডেপ্রিসিয়েশন এক্সপেন্স কয়টার জন্য? 3টা। প্রথমে হ্যাঁ, মেশিনারির জন্য কত টাকা? 6% বলে। 6%। আচ্ছা, তারপরে কি ছিল? ল্যান্ডের উপরে কত পার্সেন্ট? 2% ছিল, তাই তো? তারপরে কি আছে? মাইন্স, মাইনের পরে 4%। হ্যাঁ, MAINS, মাইন্স। ওকে, মাইন্স এর উপরে ছিল। আচ্ছা, এগুলো সব হয়ে গেল, আন্ডারলাইন হয়ে গেল, আন্ডারলাইনটা উঠিয়ে দিতে হবে। ওকে, তাহলে এইটা আমরা কাটবো পার্সেন্টেজটা। আচ্ছা বলেন তো এই পার্সেন্টেজটা কোন টাকার উপরে কাটবো একটু দেখাই। মেশিনারি 6%, ল্যান্ড 2%, মাইন্স 4%, ঠিক আছে। কিন্তু মেশিনারির টাকা ছিল কয়টা? 2টা। কয় টাকা ছিল? কারেন্ট ইয়ারের উপর কাটতে হবে। তাহলে আমরা কোন টাকার উপরে কাটবো? 50,000-এর উপরে নাকি 10,000-এর উপরে নাকি 60,000 টাকার উপরে? আমি মনে হয় এই ছকে দেখালে আর একটু ভালো বুঝবেন। এই ছকটাই দেখালে, এই যে ছকটা, মেশিনের টাকা ছিল দেখেন 50,000, 10,000 আর 60,000, মানে দুটো মিলে আর কি। ভাই 60,000 টাকার উপরে হবে না? টোটালের উপরে আচ্ছা কাটবো না মেশিনারি। আচ্ছা, এবার আমি একটু কোশ্চেন করি তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আগে বলে রাখি যদি লিঙ্ক শেষ হয়ে যায় তাহলে একজন লিঙ্ক দিবেন, হ্যাঁ? তো বলি, এই যে মেশিনারির 50,000 টাকা, এইটা আমরা গত বছর থেকে এই বছর পুরো 1 বছর ব্যবহার করছি, তাই না? হ্যাঁ। হ্যাঁ, কিন্তু এই 10,000 টাকা, এই 10,000 টাকা আমি কয়দিন ব্যবহার করছি বলতে পারবেন? কোনো ডেট আছে? না কোনো ডেট না। নেই তো। আছে, দেখেন এই রেওয়া মিলে চলে যায়। তাহলে এখানে বলা ছিল যে মেশিনারি ডিউরিং দা ইয়ার 10,000, মানে এই বছরে 10,000 টাকার কেনা হয়েছে মেশিনারি। এখন এই 10,000 টাকা কোন তারিখে কেনা হয়েছে যদি কোনো তারিখ উল্লেখ না থাকে, তাহলে নিশ্চিতভাবে এই রেওয়া মিলের তারিখটাই হলো তারিখ। তারিখ কোনটা? 30 জুন 2008। তাহলে যেদিন কিনলাম সেই দিনই কি ওর উপরে অবচয় দেওয়া সম্ভব? আমি তো ব্যবহারই করলাম। তাহলে এবার বলেন কত টাকার উপরে অবচয় কাটবো আমরা? 50,000 টাকার উপরে। সবাই কি বুঝতে পারছেন বিষয়টা? মানে যে সম্পদটুকু আমরা এই ব্যবহার করেছি তার উপরে আমি অবচয় দিব, যেটা ব্যবহার করি নাই এখনো তার উপরে অবচয় দিব না। যদি আমি এটা 1 মাসও ব্যবহার করতাম তাহলে 1 মাসের অবচয় দিতাম। কথা কি ক্লিয়ার? এই ডেটেই করতেছি অঙ্ক, আর এই ডেটে এটা কিনা হয়েছে। রাইট, এক্স্যাক্টলি। তাহলে কি আমি ডেপ্রিসিয়েশন দিব এটার? না, তাহলে ওকে, গত বছরে তাহলে যেটা ওইটার উপর। শুধু 50,000 টাকার উপরে হবে। তাহলে আমি এখানে লিখলাম কিন্তু 50,000 গুণ কত পার্সেন্ট? 6%। 6%। তাহলে 50,000 গুণ 6% দিলে হবে, সরি 66 হয়ে গেছে, আর এখানে একটা কমা পড়ে গেছে। ওকে, তাহলে এটা দিলে হবে 3,000। কত টাকা? 3,000। এবার যাই ল্যান্ডের উপরে 2% ছিল। থাকা ল্যান্ডের কোন টাকার উপরে কাটবে? এখানেও তো সেম ছিল, তাহলে 10,000 না 16,000? 10,000 টাকার উপরে কাটবো। 10,000 টাকার উপরে, তাহলে 10,000 টাকার উপরে 2% কাটবো আমি। 10,000 গুণ হচ্ছে 2%, তাহলে হবে কত? 200 টাকা না? 200 নাকি? ওকে, তারপরে ছিল মাইন্স এর উপরে 4%, কিন্তু মাইন্স এর টাকা ছিল কত? কত ছিল? 20,000 না? জি ভাই। 20,000। তাহলে মাইন্স এর 20,000 টাকার উপরে 20,000 টাকার উপরে 800। আমি কাটবো 4%, ব্র্যাকেট ক্লোজ। এখানে আমি কত টাকা পাবো?